ভিতরে নিয়ে যাবো ভাইয়া, একদম ভিতরে। ব্রেক প্যাডস অ্যান্ড ইঞ্জিন অয়েল অ্যান্ড ইঞ্জিন ফিল্টার, এয়ার ফিল্টার, এই চারটা জিনিস আপনার সকালবেলা বাইকটা স্টার্ট দেওয়ার পরে এখান থেকে সাদা ধোয়া বেরোতেছিল, হঠাৎ পরে কিছুক্ষণ চালানোর পরে দিয়ে ঠিক হয়ে গেছে। লোকাল দোকান থেকে কিনেন, তাহলে এগুলো দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে অথেন্টিক প্রোডাক্ট নিচ্ছেন। আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে অনেক রিফাইন মনে হয়। সময় যখন 3:47, তখন আমি বের হয়েছে হচ্ছে একটু আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড ইঞ্জিন অয়েলের পাশাপাশি হচ্ছে বাইকের ইঞ্জিন ফিল্টার অ্যান্ড একটা সার্ভিস প্রয়োজন আর কি, জেনারেল, যেটার মধ্যে আর কি একটু চেক আপ আর কি, যে কোনো রকম প্রবলেম আছে কি না। মানে মূলত এই প্রবলেম থাকলে আসলে দেখা যায় বাইকের স্মুথনেসটা নষ্ট হয়ে যায়। আমরা যারা বাইককে একটু সুন্দর অ্যান্ড ফ্রেশ রাখতে চাই, আমাদের অবশ্যই উচিত প্রতি মাসে অথবা 1.5 মাসে বা একটা মোটামুটি একটা সার্ভিস করা, যেটার মাধ্যমে আর কি বাইকের মোটামুটি সমস্যাগুলো ধরা যায়। আর আপনি বাইক চালালে আপনি বাইক থেকে একটু ফিল করতে পারবেন যে বাইকের সমস্যা কি আছে না আছে। এখন আমি যেমন বুঝতে পারতেছি হচ্ছে আমার ব্রেক প্যাডগুলো একটু চেক করাবো। আমার ম্যান্ডেটরি কোনো কাজ নাই, যেমন আমার হচ্ছে বাইকের এই ইঞ্জিন ফিল্টার আর ইঞ্জিন অয়েল, তাছাড়া একটুখানি ব্রেক প্যাডগুলো চেক করবো যেগুলো ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে চেঞ্জ করে ফেলবো। এই তো ছোটোখাটো একটা সার্ভিসের মতো আর কি। এগুলো আসলে নিজেও করা যায়, বাট নিজে আসলে ঝামেলা মনে হয়, এর জন্য সার্ভিস সেন্টার থেকেই করাটা বেটার। আর সার্ভিস সেন্টারের বিষয়টা হচ্ছে মূলত আপনারা যারা বাইকের এইসব চেঞ্জ করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে অথেন্টিক যে আপনার ইঞ্জিন অয়েলটা সেটা ইউজ করার। অথেন্টিক ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনার বাইকের পারফরমেন্স কিন্তু ভালো থাকবে, আর আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা একদম ফ্রেশ অ্যান্ড সঠিক ইঞ্জিন অয়েলটা আপনি ভরতে পারছেন। আসলে বাজারের মধ্যে বর্তমানে যে পরিমাণ নকলের সমারোহ আসছে, দেখা যায় যে আপনি কোথায় যাবেন সব জায়গায় নকলের চিহ্ন আছেই। তো এগুলোর মধ্যে দেখা যায় যে নর্মাল লোকাল মার্কেট থেকে যদি আপনি একটা যে কোনো কিছুই কিনেন, এখন এয়ার ফিল্টারও একটা পাতলা করা যায়, এটাকে পাতলা করে দেন ওটা আবার সেল করায় অনেক আছে, বা আগের কিছু প্রোডাক্টকেও ঠিকমিক করে ইউজ করা যায়। তো আসলে আমার মতে এই প্রত্যেকটা জিনিস ছোটোখাটো জিনিস দেখতে মনে হয়, বাট এগুলা বাইকের যেমন ধরতে গেলে আর কি। তো এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে নেই, কজ এগুলো নিয়ে কম্প্রোমাইজ করলে কিন্তু আপনার বাইকের লাইফ টাইমই কমে যাবে, কারণ এটার উপর আপনার বাইকটা চলতেছে। ব্রেক প্যাডস অ্যান্ড ইঞ্জিন অয়েল অ্যান্ড ইঞ্জিন ফিল্টার, এয়ার ফিল্টার, এই চারটা জিনিস আপনার অলওয়েজ মনে রাখতে হবে অ্যান্ড অলওয়েজ টাইম মতো চেঞ্জ করতে হবে। এই চারটা জিনিস নিয়ে কখনো আপনারা কোনো রকম কম্প্রোমাইজ করবেন না। এটা নিয়ে কম্প্রোমাইজ করলে কিন্তু বাইকের লাইফ টাইম আপনারা নষ্ট করবেন, হারাবেন। তো এখন এর জন্যই যাবো হচ্ছে একদম অথেন্টিক টিভিএসের যে সার্ভিস সেন্টার আছে ওদের কাছেই যাব। ওদের কাছেই যে একদম অফিসিয়াল যে ইঞ্জিন অয়েল সেটাই ইনস্টল করব, কারণ ওটাই বেটার হয় আমার মতে। লোকাল হয়তো বা একটু কমে পাওয়া যায়, ভ্যাট ট্যাক্স যেহেতু লাগে না। আপনারা জানেন যারা আমরা অফিসিয়াল প্রোডাক্ট কিনি, অফিসিয়াল প্রোডাক্টে কিন্তু একটু ভ্যাট ট্যাক্সের বিষয় আছে। আর ভ্যাট ট্যাক্স দেখা যায় যে মোটামুটি 10% 15% বা এই আশেপাশে আর কি, মোটামুটি এর ভিতরেই থাকে। তো ভ্যাটটা দিয়ে হইলেও আপনারা এই অরিজিনাল প্রোডাক্টটা যে পাচ্ছেন আপনার একটা সিউরিটি থাকে। বাট আপনি যদি লোকাল মার্কেট থেকে কিনেন তখন কিন্তু আপনার এটা মনে ভয় কাজও করতে পারে যে এটা কি সঠিক নাকি ঝামেলা আছে। তো এই বিষয়গুলো আর কি একটু সেন্সিটিভভাবেই আপনারা দেখবেন, কারণ এগুলা বাইকের জীবন ধরতে গেলে। তো যাই ওইখানে দেখি, রাস্তার মধ্যে যদি কোনো কথা মনে হয় বলার তাহলে যাব ওইখানে, আপনাদের সাথে শেয়ার তো করবই। তাহলে এখান থেকে বের হই, কারণ এখানে তো আর কোনো এলাকার ভিতরে তো ভিডিও অলওয়েজই করি। তো যাই এখান থেকে বের হয়ে, এখান থেকে একটু জ্যাম ট্যাম আছে, জ্যামটাও পার করি, দেন জ্যাম পার করে মেন রোডে এসে আপনার সাথে আসতেছি। এখানে রিক্সাগুলো তো ভালোই, এখন রাস্তাটা খুলে দিছে, তো এখন দেখা যায় ডাইরেক্ট ঢুকে যাওয়ার আর কি। তো ওখানে যাওয়ার পর আপনার সাথে আসতেছি আবার। বাই দ্য ওয়ে গাইস, একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমি রিসেন্টলি আজকে সকালবেলা হঠাৎ আমি আসলে বুঝলাম না এটা কেন হইলো। আমি নর্মালি যখন বাইকটা স্টার্ট করি তখন আমি দেখা যায় ওয়ার্ম আপের জন্য 1-2 মিনিট রেখে দিই বাইকটা। তো রাখার পরে দেখলাম যে বাইকের হালকা থ্রটল দিলে একটা সাদা ধোঁয়া বের হইতেছে। বাট আমার আর কোনো দিনও আমি এমন খেয়াল করিনি, কারণ আমি যেহেতু রেগুলার বাইক বের করার পরে একটা ওয়ার্ম আপ করাই, ইঞ্জিন অয়েল যেটাতে হেড পর্যন্ত উঠে, এর জন্য আর কি। তো আমি এটার কারণটা বুঝলাম না। আমি আবার ভয় পেলাম যে এটা কি কোনো
পিস্টনে কোনো রকম প্রবলেম হলো কিনা, বা সাদা ধোয়া যেহেতু বের হইতেছে, বা ইঞ্জিন অয়েল খাইতেছে কিনা। তো কিছুক্ষণ চালানোর পরে দেখলাম যে বাইকের আবার এই সমস্যাটা চলে গেল। মানে 1-2-3 কিলোমিটার চালালাম, দেন আবার থামায়া দেন বাইকটা চেক করলাম, দেন দেখলাম যে কোনো রকম আর কিছু নাই, ধোয়া বের হচ্ছে না। বাট এটার কারণটা কি আমি আসলে বুঝলাম না। মানে হঠাৎ আমি আসলে কনফিউশন যে আসলে এটার কারণটা কি। কারণ আমি তো ওইভাবে চালাই না, বা আমি কাউকে এমন কাউকে দিই না যে বাইক চালানোর সম্পর্কে বোঝে না। আমি যারা হয়তো বা বাইক চালাতে পারে তাদের হাতেই দিই নর্মালি বাইকটা। বাট আমি বুঝলাম না যে বাইকের হঠাৎ করে সাদা ধোঁয়াটা বের হওয়ার কারণটা কী ছিল। এটা কি কোনো ধুলা জমছিল, এরকমটাও হইতে পারে। কারণ আমি যেহেতু লাস্টে যে ইস্টার্ন হাউজিংয়ের রাস্তাটা গেলে, মানে ওইখানে প্রচুর ধুলা, তো গুঁড়া মানে বালু টালু থাকে, তো ওইটার জন্য কি সাইলেন্সারে বালু গেছে নাকি অন্য কোনো কারণ, সেটা বুঝতে পারিনি। বাট এখন যাওয়ার পর ওনাদের দেখে জিজ্ঞেস করি যে এটা কি কোনো রকম বাইকের কোনো ইস্যু হইলো কি না। কারণ বাইকের এই যে ধোঁয়াটা, এগুলো ভাই খুব রিস্ক মনে হয় আমার কাছে, আর দেখতেও খারাপ লাগে। কোন সময় কি প্রবলেম হয়ে যায়, ক্লাচ প্লেট থেকে মানে পিস্টন হাবি যাবে, অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এগুলার ভালো করে খেয়াল রাখতে হয় যেগুলো কোনো রকম প্রবলেম হয়েছে কিনা। ভালো কথা, ইঞ্জিন অয়েল যে ভরতে আসছি, টাকা কি নিয়ে আসছি কিনা চেক করার। হ্যাঁ, হয়ে যাবে। এর বাইরে লাগলে পরে টাকা তুলতে হবে যদি বেশি সমস্যায় পড়ি। কোন দিক দিয়ে কাকা? মানে সার্ভিস সেন্টার ঢুকবো? হ্যাঁ, ওই সামনে দিয়েই। মেন গেটটা বন্ধ সার্ভিস সেন্টারে, তো ভিতর দিয়ে ঢুকাইতে হবে। কী এক অবস্থা। এই ভিতরে ঢুকাইতে কইলো। হ্যাঁ, ভিতরে ঢুকান। ভাই আমারটা একটু তাহলে ঢুকাইতে। ঢুকিয়ে দিবে, আপনি ঢুকিয়ে দিলে গ্লাস ভেঙে হলো না, আপনার সমস্যা, আমারও সমস্যা। আপনি ওইখানে বলবেন আমার লোক ঢুকিয়ে দিবে। আমাকে বললো যে ঢুকাইতে, এর জন্য আপনাকে বললে সেক্ষেত্রে গেট খুলে দিবে। হ্যাঁ, এটাই বলছি। আপনি এখানে বলা শেষ, মানে উনি বললো যে ঢুকাইতে আর কি, এর জন্য। ঢুকাইতে? হ্যাঁ, তাহলে একটু খোলেন, আমি ঢুকাই। তাহলে ভিতর সার্ভিসটা করাই, তাহলে তুমি যাবা নাকি? তাহলে দেখা করো। ভিতরে নিয়ে যাবো ভাইয়া, একদম ভিতরে। এই হচ্ছে ইঞ্জিন অয়েলের প্রাইস 1140, আর ইঞ্জিন ফিল্টার অথেন্টিক প্রোডাক্ট। এটার মধ্যে নাকি একটা ব্যাস থাকে, ব্যাসটা এই যে এটার মধ্যে মেবি একটা চিহ্ন আছে, এটা দেখে বোঝা যায় আসল না কলার এরিয়াটা। আর মুখার ভিতরে একটা ইয়া থাকে, দেখি তো এটা খুলে পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে এখানে যে ট্রু ফর যে লেখা থাকবে, লেখাটা এটা আপনারা দেখে নেবেন। যদি লোকাল দোকান থেকে কিনেন তাহলে এগুলো দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে অথেন্টিক প্রোডাক্ট নিছেন। এই আর কি ভাই, এটা একটু এটা সকালবেলা বাইকটা স্টার্ট দেওয়ার পরে এখান থেকে সাদা ধোয়া বেরোতেছিল, হঠাৎ পরে কিছুক্ষণ চালানোর পরে দিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটু ভালো। মানে এটা কি সমস্যা কোনো? আমি আর ভাবলাম যে পিস্টনে কিছু ঝামেলা হইলো কিনা, আবার ঠিক হয়ে গেছে অটো। হ্যাঁ, সমস্যা তো না কোনো। একটু দেখেন চেঞ্জ করে। আমার এই যে এটা বাঁকা হয়েছে, বাট এটা তো কোনো সিস্টেম নাই চেঞ্জ করার, কী করার বুঝতেছি না। যে থাক, দেখি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি।
একটু হবে, একটু লাগবে মেবি। এখান থেকে মোটামুটি চেঞ্জ করলাম সব কিছু। ইঞ্জিন অয়েল, ইঞ্জিন ফিল্টার যেটা, এটা চেঞ্জ করছি। বললো যে মোটামুটি ইঞ্জিন অয়েলটা ভালো আছে। আমি 2000 কিলো প্লাস চালাইছি, বা 2200 কিলোর মতো চালাইছি। উনি বললো যে না ইঞ্জিন অয়েল ঠিক আছে, বাট 1500 চালানো ভালো। বাট আসলে ইঞ্জিন অয়েল নিয়ে আমি আপনার সাথে আগেও কথা বলছি যে ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনারা 2200 কিলোমিটার না, অবশ্যই চেষ্টা করবেন আগে চেঞ্জ করা। 3000-3000-এর ভিতরে চালানো কোনো সমস্যা নেই ভাই এটাতে, ট্রিপ টু জিরো। বাট আমি নিজেই করিনি। আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে অনেক রিফাইন মনে হয়, মানে বাইকের স্মুথনেসটা অনেক বেশি রিফাইন মনে হয়। আর রেডি পিক আপটা মনে একদম ধাপ করে লাগতেছে। তো এর জন্য ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে মানে কিছুক্ষণ চালাইতে এত বেশ ভালো লাগে, মানে দেখেন বাইকটা চালাইতেও ভালো লাগে অ্যান্ড বাইকের স্মুথনেস টান, ও মাই গড। তাহলে আমি এখন যাবো হচ্ছে মূলত ওই যে বাইকটা একটু ওয়াশ করাবো। অ্যান্ড ওয়াশ করে দেখেন আকাশটা একটু মেঘলা আছে, ওয়াশ করে বাসায় চলে যাবো। আর মূলত কোনো কাজ নেই, কোথাও যাবো না। ভিডিও কিছু এডিটিংয়ের কাজ আছে, অনেকগুলো কাজ পড়ে আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আমার ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিএল আনবক্স চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.